ও নো, হাসু তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে। হাসু যেও না প্লিজ, হাসু তুমি দাঁড়াও, বিবি হাসু। ও হে প্রাণের স্বামী মদিউজ্জামান, আমি কিভাবে থাকি বলো? তুমি তো আমার মনের আশা পূরণ করতে পারতেছো না প্রাণের স্বামী। বিবি হাসু, তুমি খালি একবার বলে দাও কি করতে হবে, আমি কি করতে পারি তোমার জন্য। তুমি বললে আমি 7 সমুদ্র 13 নদী সব চুরে ভাঙচুর করে দেবো, শুধু বলো। ও হে মদিউজ্জামান, তুমি তো ভালো করে জানো আমার রক্ত না দেখলে ঘুম হয় না, আমার মানুষের লাশ না দেখলে ঘুম হয় না। আগে তো আমার দেশে থাকতাম, দেশের মানুষকে মেরে মেরে রক্ত দেখে দেখে আর্তনাদ দেখে দেখে আমি শান্তি নিতাম, কিন্তু এখন তো প্রেমের টানে আমি তোমার কাছে চলে এসেছি। এখন তো আমার আর এখানে মানুষের রক্ত দেখা হচ্ছে না, লাশ দেখা হচ্ছে না। তুমি যদি আমাকে সুখে দেখতে চাও তাহলে রক্তের ব্যবস্থা করো, লাশ দেখার ব্যবস্থা করো। ও নো, ওরে বাবা, আমি কোন মেয়েকে বিয়ে করেছি? এতে দেখি রক্ত দেখতে চাই, এতে দেখি লাশ দেখতে চাই। ওকে, কোনো সমস্যা নেই, আমি তোমার সুখের জন্য সব কিছু করতে পারি। বলো তুমি কেমন রক্ত চাও, কত লাশ চাও, সব এনে দেবো, কিন্তু কি করে? আমি অত কিছু বুঝি না, আমি লাশ দেখতে চাই, রক্ত দেখতে চাই, এছাড়া আমার ভালো লাগে না। শোনো, তোমাকে একটা ভালো বুদ্ধি দেই। তোমার দেশে তুমি তো গ্যাঞ্জাম না লাগাইতে পারলে তোমার দেশের মানুষের মধ্যে ঝগড়াঝাটি তো লাগাই দিতে পারবো না। তুমি এক কাজ করো, আমার দেশে তুমি পানিগুলো ছেড়ে দাও, বাঁধগুলো খুলে দাও। ও নো, এক রাক্ষসী মহিলা রে বাবা, নিজের দেশের মানুষকে পানিতে ডুবে মারতে চাচ্ছে। হায় হায়, আমি কাকে বিয়ে করলাম? ওকে, কোনো সমস্যা নেই, তোমার সুখের জন্য আমি সব করতে পারবো। তুমি শুধু একবার বলো কোন দিকে কীভাবে বাঁধ খুলে দিতে হবে, আমি রাজি আছি। আমার লোকজনকে দিয়ে আমি বাঁধ খুলে দেবো, বাংলাদেশের মানুষ মরে মরে লাশ হয়ে ভেসে থাকবে, মানুষের আর্তনাদ দেখে তুমি শান্তি পাবা, তখন তুমি সুখে শান্তিতে থাকবা। বলো হাসু, তারপরেও আমাকে ছেড়ে যেও না। না না, তারা কিভাবে আমার নিচের লোক হয়? আমি তো তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। আমি তো তোমার কথা মতোই দেশের মানুষকে মারতেছিলাম যেন দেশটা আমি তোমাকে লিখে দিতে পারি, তোমার স্বামী স্ত্রী যেন দুজন মিলে যেন একটা রাজ্যে থাকতে পারি। কিন্তু তা তো হলো না, দেশের মানুষ তো আমাকে লাথি মেরে বের করে দিল। অবশেষে আমি তোমার কোলে এসে পড়লাম। প্লিজ তুমি তাড়াতাড়ি বন্যার পানি ছেড়ে দিয়ে বাঁধ খুলে দিয়ে ওদেরকে ভাসায় দাও প্লিজ। ওকে ওকে বিবি হাসু, তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই গিয়ে, চলো বাসায় গিয়ে আমাদের বাসর করতে হবে। আমাদের বাসর রাত তো পার হয়ে গেছে, সকাল হয়ে গেছে, চলো দ্রুত রেডি হয়ে আসে আমাদের বাসর ঘর। আমরা বাসর শেষে আমরা পানি ছেড়ে দিয়ে সবাইকে ভাসায় দেবো। এই পেটোকালি শোন, আমার বিবি হাসু রাগ করেছে, আমি মদিউজ্জামান, আমার একটা দায়িত্ব আছে, আমার বউয়ের রাগ ভাঙাতে হবে। শোনো, তার লাশ না দেখতে ভালো লাগে না, রক্ত না দেখলে ভালো লাগে না, তুমি বাঁধগুলো খুলে দাও এক্ষুনি। আরে বোচ, আপনি এটা কি কইতেছেন? আপনি আপনার শ্বশুর এলাকার মানুষদেরকে মারিয়ে দেবেন নাকি? হায় হায় খাইছে। আরে আপনি বৌদুর এলাকার মানুষকে মারবেন, আপনার কোনো মায়া দয়া লাগবে না, এটা কোনো কথা বললেন বোচ? শোনো হেলমেট, আমি আমার বউকে দিয়ে আমার সকল প্রকার সহযোগিতা করে আমি তার দেশকে দখল করে নিয়ে তাকে সরিয়ে নিয়ে আসতে চেয়েছিলাম। ভাবছিলাম শ্বশুর বাড়ি আমি দখল নিয়ে নেব, কিন্তু না, শালা বাংলাদেশের পাবলিক এত চালাক, আমার বউকে লাথি মেরে বের করে দিয়েছে। এখন আমার উপায় একটাই, পানি ছাড়ো। কিন্তু বচ, পানি যে ছাড়বো, পানি ছাড়লে তো শুধু বাংলাদেশের মানুষ মরবো না, শুধু মুসলমান মরবো না, আপনাকে যে হিন্দু মিন্দু সবাই তো মরে যাবো গা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আপনাকে মন্দির তো সব ডুবে যাবো গা। এই বিষয়টা কি একবার খেয়াল করছেন বচ? একটু ভাইবে চিন্তা কাজ করিয়েন, ওদেরকে মারতে গেলে কিন্তু আমাদের হিন্দু ভাইরাও কিন্তু মারা পড়ে যাবে বচ। হ্যাঁ, তুমি এটা কি বলছো হেলমেট? ওরা আমাদের কেউ না, ওরা অন্য দেশের, আমরা অন্য দেশের, ওরা হিন্দু, আমরা হিন্দু, কিন্তু আমরা এটাকে ব্যবহার করি, আমরা তাদেরকে উস্কানিমূলক কথা বলে আমরা তাদেরকে ব্যবহার করে দেশের মানুষকে আমরা শেষ করে দিতে চাই, আমরা ওদের মধ্যে ক্যামচান লাগাই দিতে চাই, আসলে আমরা ওদেরকে আপন ভাবি না। হ্যাঁ ঠিক আছে বচ, আমি যাইতেছি, আপনার কথা বুঝা পারছি, আমি ওখানে যাই সব বাদ খুলে দিতেছি, বন্যার পানিতে সফটওয়্যার ডুবাই মানুষ জিন্দিগিতে আসছিড়ে খুন করেছে, ঠিক আছে? এই জিন্দিগিতে আসছিড়ে খুন করার পরে তো আফসোস হয় না, আজকে যত আফসোস হইতেছে, এই জিন্দিগির প্রথম কারো শ্বশুর এলাকাকে মারতে যাইতেছি। হ্যাঁ ঠিক আছে, তুমি গিয়ে বাঁধগুলো ছেড়ে দাও, আমি বাসরাতটা সেরে আসতেছি। যাও কুইক, দ্রুত, আর থেকো না, আমার বাসরাতে দেরি হয়ে যাচ্ছে। বিবি হাসু চলো। হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি, জিন্দিগির প্রথম দেখতেছি, বউ লইয়া বাসর করবো আর ওই দিক দিয়ে শ্বশুর বাড়িকে মারা ফেলাইবো, বন্যার পানিতে ডুবাই দেবো। হায় রে জিন্দিগি। দেখো বিবি হাসু, আমি তোমার কথা মতো পানি ছেড়ে দিয়েছি, দেখো তোমার দেশের মানুষ মরে একদম লাশ হয়ে পানিতে ভেসে আছে, এখন কি তোমার ভালো লাগতেছে?
এখন অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর মানুষের লাশ দেখলাম, তো আবার আমার নিজের দেশের মানুষের। কি যে ভালো লাগতেছে, কত যে আরাম লাগতেছে। লাশ না দেখলে তো আমার ভালো লাগতো না। থ্যাংক ইউ মদিউজ্জামান, আই লাভ ইউ মদিউজ্জামান। চলো বিবি হাসু, আমরা এই খুশিতে একটু ড্যান্স করে নেই, আমরা একটু নৃত্য দিয়ে নেই, চলো। হ্যাঁ। Tan taran tan 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 ta taran taran tan 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 ta tan taran tan 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 ta taran taran tan 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 ta taran taran